দেখো, আমি যবে থেকে ম্যান্ডিদের ভিডিও রেগুলার বেসিস দেখছি, তবে থেকে আমি দেখছি ম্যান্ডি জনিকে কিন্তু খুব একটা ভিডিওতে দেখাতো না। নিহারের একটা কমেন্ট দেখলাম, নিহার বলল যে অনেক আগে ম্যান্ডি জনি পাপা বলে ডগিটাকে নিয়ে কন্টেন্ট করতো, কিন্তু আমি সেটা দেখিনি। মানে রিসেন্ট যে ভিডিওগুলো দেখেছি তাতে দেখিনি। উল্টে আমি যেটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই জনিকে ওই বারান্দায় বন্ধ করে রাখতো, ওখান থেকেই ও ঘাউ ঘাউ করতো। না, ওখানে ক্যামেরা দিয়ে দেখাতো না যে ঘাউ ঘাউ করছে, কিন্তু হয় না মানে কেউ এলো ও ঘাউ ঘাউ করছে, চিৎকার করছে, সেগুলো শোনা যেত। কিন্তু ওকে আলাদা করে কোনোদিন আমি দেখিনি যে ম্যান্ডি দেখাচ্ছে বা আদর করছে বা কিছু করছে, মানে কোনোদিনই কন্টেন্ট সেই অর্থে আমি দেখিনি। আর দেখতাম যে রাত্রিবেলা যখন ওরা ঘুমাতে যাচ্ছে সেই সময় জনি ওই হাগিস পরা আছে, ওই অবস্থায় মানে প্যাম্পার্স পরা আছে, আর ওই অবস্থায় হচ্ছে তোমার আর কি ঘরের মধ্যে ঘুরঘুর করছে, মানে ঘরে শোবে, যেটা বুঝতে পারছিলাম। তো এটাই দেখেছি, বাদ বাকি ওকে আমরা দেখিনি যে ওকে নিয়ে আর কি খুব একটা কন্টেন্ট করতে। উপরের ঘরে একদিন ওরা শুয়েছিল, সেদিন দেখেছিলাম যে জনিকে ওরা উপরে নিয়ে গেছে, মানে রাত্রিবেলা ঘুমানোর সময় ওরা নিয়ে যায়। বাদ বাকি আমি দেখিনি যে জনিকে ওরা কন্টেন্ট করেছে। আচ্ছা, তারপর হচ্ছে খাওয়ার ব্যাপার। আমি যেটা শুনেছি ভিডিওতে সেটা বলছি। যেদিনকে ও ফুল আসমানদের বাড়ি গেল, সেই সময় ও বলল, মানে একদিন এমনি গেছিলো না রাত্রিবেলা, অনেক রাত্রিবেলা 12টার সময় ওখান থেকে বেরিয়েছিল। তো সেদিনকে বলল যে বাড়িতে যেতেই হবে, কারণ জনি খায়নি, জনিকে খেতে দিতে হবে। তো আমি না ভীষণ আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে রাত 1:30টার সময় জনিকে নাকি খাওয়াবে, মানে বাড়ি ফিরে খাওয়াবে। তখনও বলেছিল যে সন্ধেবেলা যখন ওরা বেরিয়েছে তখন নাকি ওরা খেতে দিয়ে গেছে, আবার রাত্রিরে এসে খেতে দেবে। নর্মালি আমরা বড় কুকুরদের 2বার খেতে দিই, আর কিছু কিছু ডগি আবার 3বার খায়, ঠিক আছে, খুব রেয়ার ডগি আছে। কিন্তু সেদিনকে আমার ওই কথাটা একবারও মনে হয়নি যে ম্যান্ডি ওকে সন্ধেবেলা খেতে দিয়ে তারপরে গেছে, কারণ ম্যান্ডির কথাতেই বোঝা গিয়েছিল যে ম্যান্ডি মানে রাত্রিবেলা খাবারটা দেয়নি এবং দেরি হয়ে গেছে বলেই ওরিড হয়েছে। তার মানে সন্ধেবেলা যদি ও খাবার দিয়ে আসতো তাহলে ওর চিন্তাটা অন্যরকম হতো। তো সেটা আমার মনে হয়েছিল যে ম্যান্ডি মিথ্যা বলছে, ম্যান্ডি সন্ধেবেলা 6টার সময় খেতে দেয়নি। আচ্ছা, প্রায় আমি দেখেছি ওই পোষ্যটাকে ও হচ্ছে ওদের ওই যে চিকেনের যেটা হয় সেইটা দিয়ে, মানে পেডিগ্রি চিকেনের যেটা হয় সেটা দিয়ে ভাত মাখিয়ে খেতে দেয় প্রায়, ঠিক আছে, খুব মিনিমাম খাবার খায় বাচ্চাটি, খুব বেশি খায় না, তো সেটা খেতে দেয়, ঠিক আছে। তো ওকে আমি কোনোদিনই দেখিনি যে ওকে আলাদা করে চিকেন সিদ্ধ করে খাওয়াচ্ছে, এবং কোনো দিন ম্যান্ডির রান্নায় কোনো দিন দেখিনি এটা যে ম্যান্ডি রান্না করে রেখে দিয়েছে, সমস্ত দেখায় ও রান্না করে। তো সেখানে ও আর একটা জায়গায় কোনো দিন দেখায়নি যে স্যান্ডি ঝোল করে রেখে দিয়েছে পোষ্যটার জন্য, বা কিছু করে রেখে দিয়েছে, মেটে সিদ্ধ করে রেখেছে, কোনো দিন দেখায়নি। তাতে এটুকুনি বুঝতে পারতাম আমরা যারা আর কি দেখতাম ওদেরকে, যে আলাদা করে বাচ্চাটার জন্য কোনো কিছুই করা হতো না। ওরা যখন চিকেন খায়, ওরা যখন মাছ খায়, ওর থেকে নিয়ে ওকে দিয়ে দেয়। আর যদি সেই রকম কিছু রান্না না হয় তখন ওরা ওই পেডিগ্রির চিকেন ফিকেন এইগুলোই দিয়ে দেয়। এরা আমি দেখেছি, মানে খুব যে যত্ন করে বাচ্চাটাকে মানুষ করেছে তা কিন্তু নয়। দেখো, আমার বাড়িতে যেটা আছে সেটা তোমরা সবাই জানো, ইন্ডিয়ান ব্রিড। এদের মানে ইমিউনিটি সিস্টেম একটু হাই হয়, কারণ এরা তো মানে আমাদের দেশীয় বাচ্চা, তো এই আবহাওয়ায় ওরা অনেকটা বেশি অ্যাডাপ্ট করতে পারে। কিন্তু অন্য ব্রিডের বাচ্চারা কিন্তু সেটা পারে না, ওরা অনেক সফট হয়, ওদের ইমিউনিটি সিস্টেমও অনেকটা অন্যরকম হয়। এরা যেমনি অনেক কিছু খেয়ে হজম করতে পারে, ওরা কিন্তু পারে না। তাহলে হজম করতে পারে বলে সব দিয়ে দিতে হবে না। এবারে কি হয় তোমরা জানো না, আমাদের বাড়িতে প্রায়ই অশান্তি হয় পোষ্যটাকে নিয়ে। কিসের জন্য বলো তো? আমি মানে ভালোবেসে ওর ক্ষতি করে ফেলি। কীরকম? আমরা ধরো কিছু খাচ্ছি, আমাদের রান্না, সেটাও খেতে চায়, হাউমাউ করে, তো আমি টুক করে একটু দিয়ে দিই, ঠিক আছে, ধরো একটু মাছ একটু মাংস এরকম দিয়ে দিই। তারপরে কখনো কখনো পকোড়া খেলে, ও পকোড়া খেতে খুব ভালোবাসে, একটু ভেঙে দিয়ে দিই। আর আমার ছেলে প্রচুর অশান্তি করে, হাউমাউ করে, বলছে এটা ভালোবাসা না, এটা ওর ক্ষতি করা। তো এই নিয়ে খুব অশান্তি হয়, আমিও বুঝি
যে আমার ছেলে ভালোর জন্যই বলে, কিন্তু কি বলো তো, এমন করে ও এক এক সময় বাধ্য হয়ে দিয়ে ফেলি, ভাবি যে ওরম করছে, চোখের দিকে তাকিয়ে আছে, মুখের দিকে তাকিয়ে আছে তার জন্য, কিন্তু এটা ভালোবাসা নয়, এটা ওর জন্য ক্ষতিকারক। তাহলে তুমি যদি কাউকে ভালোবাসো, ভালোবেসে তুমি তার ক্ষতি করে ফেলো, তাহলে তোমার ভালোবাসার কী দাম আছে, তাই না? তো আমি জানি, জেনে শুনে আমি জ্ঞান পাপি, তবু ভুল করি, এবং তার জন্য আমাকে খুব মানে বকাবকি করে, আর মাঝে মধ্যে খেসারতও দিতে হয়। মাঝে মধ্যে খেসারত দিতে হয় মানে আমার পোষ্যর পটিতে প্রবলেম হয়, পটি শক্ত হয়ে যায় ওইসব ভুলভাল জিনিস খেলে, আর তারপরে হচ্ছে ও খেতে চায় না, ঝিম মেরে যায় কোনো কোনো সময়, আর আমার ছেলে এসে তারপরে আমাকে আবার বকন দেয় যে এরম অবস্থা তোমার জন্য, তুমি দায়ী, তুমি ওর ক্ষতি করছো, এই করে হয় আর কি। তো এটা এত কথা কেন বলছি, নিশ্চয়ই তার পিছনে একটা রিজন আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, প্রথম দেখলাম ম্যান্ডি কি ভালোবাসা বাসে আমি বুঝতে পারি না। ওর জায়ের বাড়ি থেকে লুচি ঘুগনি বাসি দিয়ে গেছে, মেয়েকে মৌখিক পরীক্ষা দিতে পাঠাচ্ছে, পরীক্ষা, সেখানে ওই লুচি বাসি ঘুগনি খাইয়ে পাঠিয়ে দিল। কেন ভাই, কেন? আলু সিদ্ধ ভাত করে দেওয়া গেল না? যদি বা সেটা না দিতে পারি, ব্রেড বাটার দিয়ে দিই, ব্রেড বাটার কলা দিয়ে দিই, খাক। কেন ফালতু ফালতু ওই বাসি লুচি বিশাল অ্যাসিড করে, আর অ্যাসিড করলে বমি হবে, পরীক্ষার সময় একটা এমনি টেনশন কাজ করে, তার মধ্যে গিয়ে যদি সব বমি টমি করে অসুস্থ হয়ে যায়, কী মানে প্রবলেম? তাহলে মা যতই আমার মেয়ে ওইসবগুলো খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, তাও কি দেওয়াটা উচিত হয়েছে? একদম ভুল হয়েছে। সবাই ওকে বারণ করেছে যে না, জয়ীকে এরকম বাসি বুসো খাবার দিও না, বারবার বলেছে। একজন তো বড় একটা কমেন্ট লিখেছে এবং সেখানে প্রচুর লাইক পড়েছে, 64-65টা লাইক। আমি বুঝে পাই না, মা হয়ে কি করে বারবার এই বাসি খাবারগুলো দিয়ে দেয়, নিজের ঘরের বাসি খাবারও দিয়ে দেয়, আবার হচ্ছে তোমার বাড়ির থেকে কেউ বাইরে থেকে দিলে তাকেও দিয়ে দেয়, তারপরে সেই বাসি খাবারগুলো দিলে তার শরীর খারাপ হবে, তখন কে ঝামেলাগুলো নেবে? আমি বুঝে পাই না এই কীরকম টাইপের। যাই হোক, ও বললো ওতে আমাদের টিফিনটা হয়ে যাবে, আর ও তো ফল ছাতু ফাতু খেয়েছে, মানে স্যান্ডি ফল ছাতু ফাতু খেয়েছে। দুদিন হলে ও সেই সাজিয়ে থালা করে যে ফল ফল করে দেয় কেটে, সেটা দেখাচ্ছে না, যে আমার বরের ব্রেকফাস্ট বলে সেটা দেখাচ্ছে না, জানি না কেন দেখাচ্ছে না। তো যাই হোক, এইবার ও বললো ফল ছাতু টাতু খেয়ে নিয়েছে, আর ওর মেয়ে আরও দুজনে বাসি লুচি তরকারি খাবে, তো পরে খাবে, আর মেয়েকে পাঠিয়ে দিয়েছে ওই খাইয়ে। খুব অন্যায় করেছে। আমি তো মনে করি পরীক্ষার সময় ডাল ভাত দিলেও ঠিক আছে, ও তো ঢ্যাঁড়স ভাজা দিয়েও ভাত খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই। ঢ্যাঁড়স ভাজা দিয়ে যদি ভাত খেয়ে নেয় তাই দেবো, আলু ভাতে দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেয় তাই দেবো, তাও ভালো। কিন্তু এই বাসি লুচি আর ঘুগনির থেকে অসহ্য। তারপরে তারা মাইক্রোওভেনও চালায় না, ঠান্ডা ঠান্ডা লুচি ওইগুলোই খেয়ে নেবে আর কি, কী অদ্ভুত। তো তারপরে দেখলে কি রান্না, উফ, মানে আমি অবাক হয়ে যাই, এ মেয়েটা কি করতে চায় অ্যাকচুয়ালি। এত কাজ, এত তার জন্য রান্নাই করতে পারছে না, রান্না করতে পারছে না। ভাতে ভাত তো করতে পারে, অনেক দিনই তো ওরা ভাতে ভাতে খায়, সব কিছু দিয়ে সবজি দিয়ে একটা ভাতে ভাত মানে ডাল চালে করেও ওরা খায়, সেটাও দেখেছি, সেটা তো করতে পারে। না না, ভাত বেশি আছে, ভাতটা জল গরম করে ফুটিয়ে নিলেই হয় না, সেটাকে ভাত ভাজা করলো সকালবেলা, আলু ফালু দিয়ে এই দিয়ে ভাত ভাজা করলো, সেটা ওর আর মেয়ের হয়ে যাবে, ভালো কথা। আর স্যান্ডির জন্য আগের দিন ওর ননদ যে তরকারিগুলো দিয়েছিল সব কটা বাসি, সেই তরকারির সাথে ডাল ফাল তরকারি ফরকারি ছিল ওইগুলোই দিয়ে দেবে, তার সাথে বেগুন পোড়া করেছে, আর ওর ননদকেই বলেছে ভাত দিতে। কেন না, ও আর ভাত করবে না, ওদের ভাত তো ওরকম হয়ে গেছে, তার জন্য ভাবো। আচ্ছা, আসলে কি বলতো, এই যে বাসন মাজা ঘর মোছা করতে হচ্ছে, এর জন্য রান্নার দিকটা পুরোই স্কিপ করে যাচ্ছে, ওই বাসি বুসো দিয়ে চালিয়ে দিচ্ছে। খুব ব্যাড হ্যাবিট, ভীষণ ব্যাড হ্যাবিট, প্রচণ্ড ব্যাড হ্যাবিট। ওকে বহুবার লোক বলছে বাসি বুসো খেও না, বাসি বুসো খেতে দিও না। একদিন একটু তরকারি বাসি হয়ে গেল, সেটা ফেলে দেবো না, খেয়ে নেবো, সেটা ঠিক আছে, তো ডেলি বাসি খাবার খাচ্ছে, কি যে বাজে অভ্যেস, কি বলবো। আরে জঘন্য অভ্যেস, যেখানে ওর বরের সুগার আছে, ওর বাচ্চাটাও ছোটো, হ্যাঁ, ওর নিজের লিভার, ফ্যাটি লিভার আছে, তারপরে পোষ্যটা তারও প্রবলেম, তাহলে ইচ অ্যান্ড এভরি প্রবলেম। এই প্রবলেমটা কিসের জন্য? ওদের লাইফস্টাইলের জন্য, ওদের ফুড হ্যাবিটের জন্য। এটাও বুঝতেই পারছে না, আমি বুঝতে পারি না ও কেন বুঝতে চাইছে না, কিছু আমি বুঝতে পারি না। তারপরে কি দেখলে তোমরা? দেখলে যে ও বসে গিয়ে বিছানায় বসেছে, তখন ওর বর বললো যে জনির কথা কিছু বলেছো?
তো বললো না আমি বলিনি, তুমি বলো, বলে বলছে। তো সেখানে গিয়ে স্যান্ডি পুরো ঘটনাটা বলল যে ওর জন্য টেস্ট করার জন্য, ব্লাড টেস্ট করবার জন্য ডাক্তারকে বলেছিল, ডাক্তার দমদমের একজনকে বলেছে, তারা নিয়ে এসে মানে যেরকম প্যাথোলজি হয় আর কি ওরকম ওখান থেকে এসে রক্ত নিয়ে গেছে, তার প্রচুর টেস্ট দিয়েছে, এলএফটি টেস্টও দিয়েছে, মানে লিভারের টেস্টটাই তো এলএফটি টেস্ট, তো সেটা দিয়েছে। তারপরে হচ্ছে তোমার কিডনির টেস্ট দিয়েছে, সমস্ত টেস্ট ফেস্ট দিয়েছে, সেগুলো করতে নিয়ে গেছে। শুধু যে টিক থেকে যেটা হয় সেটার জন্য যে ট্রিটমেন্টটা মানে যেই টেস্টটা সেটার এখনও রেজাল্ট আসেনি, বাদবাকি দেখলে সমস্ত রেজাল্টই এসে গেছে। এবং সেখানে ওর কিডনির অবস্থা ভালো নয়, লিভারের অবস্থা ভালো নয়, আরও অনেক অনেক বিলিরুবিন বাড়া এসব আছে। বিলিরুবিন বাড়া মানে কিন্তু জন্ডিসের লক্ষণ, এবং সেটা লিভারের জন্যই কিন্তু হয়, লিভার ফাংশন খারাপ হলে তখনই হয়। এবার দেখো ওর পোষ্যর 12 বছর বয়স হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি পোষ্যর 12 বছর বয়স মানে সে কিন্তু বৃদ্ধ। কারণ ওদের যে লাইফ স্প্যান তার মধ্যে এটা পরিষ্কার যে ওরা কিন্তু এখন বৃদ্ধ স্টেজে যাচ্ছে। তো বৃদ্ধ স্টেজে এমনি শরীর খারাপ হয় বাচ্চাদের, ঠিক আছে, প্রচুর শরীর খারাপ হয়, নানা রকম রোগ দেখা যায়, বিশেষ করে ব্রিডের ডগেদের বেশি দেখা যায় নানা রকম রোগ, মানে চিন্তার বাইরে। কিছু কিছু তো মানে বয়স্ক নয়, এমনি অল্প বয়সেও প্রচুর রোগ হয়, ঠিক আছে। মানে এই যে ব্রিডের কুকুররা নিয়ে আসি আমরা, মানুষ করি ভালোবেসে, তাদের শখ করে নিয়ে আসি নিজেদের ঘরের পোষ্য করবার জন্য, কিন্তু আলটিমেটলি কী জানো তো, সুস্থ বাচ্চা অনেক সময় কি হয় ভিতরে মানে ওদের ইমিউনিটি সিস্টেম খুব একটা ভালো থাকে না, তারপরে হয়তো অনেক সময় ভুলভাল ব্রিড করার ফলে ওরা হচ্ছে নানা রকম রোগ মানে ইন্টারনাল রোগ নিয়েই জন্মায়, ঠিক আছে। কিন্তু এই পোষ্যটা তো এতদিন ভালোই ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর হচ্ছে বয়স্কজনিত রোগগুলো হয়েছে, নাহলে তো এতদিন ধরে রোগগুলো ধরা পড়তো, তো সেরকম কিছু দেখিনি, ওকে অ্যাক্টিভই দেখেছি। তাহলে এই রোগগুলো রিসেন্টলি ধরা পড়ছে, তার একটা প্রধান কারণ বয়স, আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে খাবার লাইফস্টাইল। ম্যান্ডি যে ধরনের খাবার লাইফস্টাইল করে, মানে খাবার ওদের যেভাবে মানে ওর বরের বলো, ওর বলো, ওর মেয়ের বলো, ওর পোষ্যর বলো, তাতে ওদের লিভারের প্রবলেম হবেই, লিভারের প্রবলেম। এত বাসি বুসো প্রতিদিন খেলে লিভারের প্রবলেম হবেই। একদিন দুদিন ঠিক আছে, প্রতিদিন চলে না, তাহলে লোক সবাই একসঙ্গে 4 পদ 5 পদ রান্না করে রেখে দিত আর সেগুলোই গরম করে খেত, তাই করতো। যদিও আমি এক বোটানি টিচারের কাছে পড়তাম, তার একজন রান্নার লোক ছিল, সে সপ্তাহে 2 দিন না 3 দিন আসতো, তো রান্না করে করে ফ্রিজে রেখে দিত, ডাল থেকে হ্যানা থেকে ত্যানা থেকে। তো উনি তো প্রফেসর ছিলেন, তারপরে আবার আমাদের টিউশন করাতেন, তো উনি রান্না বান্না করার টাইম পেতো না, ওনার বাচ্চা একটা ছিল, ওনার শ্বশুর ছিল, তো সবার রান্না কি হবে, তো ওরকম ভাগ ভাগ করে রান্না করে রেখে দিত আর সেই বের করতো আর গরম করতো আর খেত। আমি যখন টিউশনে যেতাম তখন আর কি দেখতাম আর কি যে এটা বের করছে ওটা বের করছে, সব গরম করে দিত আর কি। তো তো এরকম অনেকেই করে যারা চাকরি বাকরি করে, কিন্তু ম্যান্ডির তো সেরকম ব্যাপার না। আর ম্যান্ডিদের সত্যি কথা বলতে নেই, ওরা কিন্তু এমনি খাবার দিকে লক্ষ্মী। কীরকম বলো তো, আমি দেখেছি ওরা হয়তো ভালো মন্দ খেতে ভালোবাসে, কিন্তু কখনো কখনো এক ঝোল ভাত খেয়ে নেয়, এক তরকারি ভাত খেয়ে নেয়, আলু ডালে চালে দিয়ে খেয়ে নেয়, আচ্ছা, তারপরে তোমার ডাল ভাত খেয়ে নেয়, তার সঙ্গে সেরকম একটা তরকারিপত্র লাগে এরকমও নয়, মানে প্রচুর মানে খাওয়ার ব্যাপারে কিন্তু ওদের বাড়িতে খুব একটা ঝামেলা কিন্তু নেই। ম্যান্ডি কিন্তু কোনো রকম একটা রেঁধে বেড়ে দিলেই কিন্তু ওরা খেয়ে নেয়। ম্যান্ডি এবার ইচ্ছে করে 4 পাত করে আলাদা কথা। তাহলে সেরকম যখন পরিস্থিতি, ভাই কেন আমি বেশি করে রান্না করব, আর কেনই বা সেইগুলো বাসি করে করে খাবো? এগুলো তো আমারই বর, আমারই বাচ্চা, আমারই পোষ্য, এদের জন্য ক্ষতিকারক হচ্ছে, ইনফ্যাক্ট আমারও ক্ষতি হচ্ছে, লাভটা কি আছে? আমি তো বুঝতে পাই না। আজকে যে ওটা যেটা করলো ওটা কোনো দরকারই ছিল না, তাই ওর ভাতটা পর্যন্ত করেনি, ভাতটা বলছে ননদকে দিতে, বাসি তরকারিপত্রগুলোকে রেখে দিয়ে। দেখেই মনে হচ্ছে ওগুলো বাসি হয়ে গেছে, কেমন হয়েছে বলো? আর তরকারিটাও যেন সেই ঘুগনিটা দেখেছো তো, ঘুগনিটা কেমন যেন ঘাঁটা ঘাঁটা টাইপের, ঘুগনিটা কিন্তু মানে যে ফ্রেশ ঘুগনি আলাদা করে বাটিতে করে তুলে রেখেছে সেরকম নয়। অনেক সময় হয় যে রান্না করে অনেকে তুলে রেখে দেয় সকালের জন্যে, আবার ব্রেকফাস্টে আবার ঘুগনি করবে, হয়তো রাত্রিবেলা ঘুগনি করেছে, আমরা অনেকবার করেছি, রাত্রিবেলা ঘুগনি করেছি, তাহলে সকালবেলা আবার ব্রেকফাস্ট করব, আবার ঘুগনি করব, বেশি ঘুগনি করে রেখেছি, ঘুগনিটা আগেই কাটিয়ে তুলে রাখি, তাহলে সেটা আলাদা জিনিস, সেটাও তবু অন্যরকম হয়। কিন্তু এই রকম জিনিস কিন্তু খুব মুশকিল। তো
তো যাই হোক, এবার দেখলে কি যে জনি কিন্তু প্রচুর প্রচুর দেখা যাচ্ছে যে লিভার ফাংশন খারাপ, তোমার হচ্ছে কিডনি খারাপ, তারপরে হচ্ছে তোমার আরও অনেক কিছু জিনিসই খারাপ বেরিয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে ওকে ঠিকমতো ওষুধ খাওয়াতে হবে। আমার পোষ্য একদম ওষুধ খেতে চায় না, পালিয়ে যাবে ওষুধ দেখলে। এবার ট্যাবলেট হলে আমি ভাতের সঙ্গে মেখে খাইয়ে দিই, কিন্তু তোমার যদি সিরাপ লিকুইড হয় তাহলে কি হবে? তাহলে তো তোমার ও দৌড়াদৌড়ি করবে। ওষুধ খাওয়ানো যে কী ঝামেলা তোমায় কি বলবো, মানে অর্ধেক ফেলে অর্ধেক খায়, গায়ে ফায়ে মাখে, চটচট করে, আর দেখলেই পালাবে। ওর সঙ্গে আমি পারি? আমার তো ভয় লাগে। বাইরের পোষ্যগুলোও তাই। কালি তো একদমই ওষুধ খেতে চায় না, শুধু যদি ভাতের মধ্যে মেখে দাও তাহলে আছে, এমনিভাবে খাওয়াতে পারিনি আমি। বাচ্চাগুলোকে খাওয়াতাম, চিৎকার করতো। ওষুধ খাওয়ানো খুব ঝামেলা। তো এখন ওকে ওষুধ খাওয়াতেই হবে, সেটাই বললো স্যান্ডি। ডাক্তার তোমার হচ্ছে বলে দিয়েছে কাল থেকে সব ওই টেস্টার রিপোর্ট আসলে তারপরে ডক্টর ওষুধ চালাবে। আর হচ্ছে স্যালাইন দিয়েছিল দেখলাম, তো স্যালাইন দিতে হবে। ও একদমই খাচ্ছে না, মেটে দিয়ে ভাত মেখে দিয়েছে, খুব অল্প পরিমাণে খেয়ে জল খেয়ে বসে পড়লো, ঠিক আছে। আর রাগও দেখাচ্ছে, তার মানে ওর ভিতরে কষ্ট হচ্ছে, ওই জন্যই রাগ দেখাচ্ছে। স্যান্ডি বললো একটু ঘুরিয়ে নিয়ে এলাম, তারপরে আদর ফাদর করছে স্যান্ডি, একটু কেয়ারিং মানে করছে আর কি, কেয়ার করছে। ওর একটু কষ্ট হচ্ছে, স্বাভাবিক। বাড়িতে পোষ্য থাকলে, স্যান্ডি তো ওটা তো স্যান্ডিরই পোষ্য আর কি, স্যান্ডি ওটাকে নিয়ে এসেছিলো, তো স্যান্ডির ওর প্রতি একটু বেশিই মায়া। তার মানে কি ম্যান্ডির নেই? ম্যান্ডিরও আছে, কিন্তু ম্যান্ডি ওরকমভাবে করতে পারে না, পশুদের ওইভাবে যত্ন তো করতে পারে না, সবাই সেরকম নয়। তো যেমনি আমাদের বাড়িতেও আমার ছেলে যেইভাবে ভালোবাসে, আমি কি ততটা ভালোবাসতে পারি? না। আবার আমার হাজব্যান্ড তো একেবারেই সেরকম ভালোবাসেন, তা বলে মানে এমনি পশু অত পছন্দ করে না, কিন্তু তার মানে কি আমাদের মুন্নিকে ভালোবাসে না? খুবই ভালোবাসে, কিন্তু ওর এক্সপ্রেশনটা আমাদের মতো নয়। এটার মানে এই নয় যে সে ভালোবাসে না, সবার তো এক্সপ্রেশন সমান নয়। তো যেটা স্যান্ডি ওলে বাবালে করতে পারছে, বা জয়ী যে ওলে বালাবালে করতে পারছে, সেটা ম্যান্ডি করতে পারছে না। তার মানে কষ্ট হবে না? একটা 13 বছর ধরে 12 বছর ধরে তোমার সঙ্গে যে আছে, তার প্রতি তোমার ফিলিংস জন্মাবেই, যতই তুমি সেইভাবে না করো, তাহলে সেই জায়গায় ওরও কষ্ট হচ্ছে। আর শরীর খারাপ হলে কিন্তু বোঝা যায় ফিলিংসটা। তো সবারই কষ্ট হচ্ছে, কিন্তু স্যান্ডির একটু বেশি হচ্ছে। স্যান্ডি বলছে ওষুধ খাওয়াতেই হবে। আর আমি মনে করি যে এই পোষ্যটার ব্যাপারে স্যান্ডিকেই সবটা করা উচিত। সে খাওয়ানো হোক, ওষুধ খাওয়ানো হোক, স্নান করানো হোক, ঘোরানো হোক, ওর রান্না হোক। কেন বলছি? কারণ নাহলে ম্যান্ডির উপর প্রচুর প্রেশার পড়ে যাবে, প্রেশার পড়ে যাবে। একটা মেয়ে সারাদিন ব্লগিং করবে, ব্যবসা করবে, বান্না করবে, বাচ্চা পড়াশোনা দেখবে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এখন তো আবার বাসন মাজা, ঘর মোজা অ্যাড হয়েছে, সব করবে, তারপরে আর তার শরীর দেবে না, তার মনও ভালো থাকবে না। কত করতে পারে একটা মেয়ে? সে অবশ্যই সেগুলো কন্টেন্টের জন্য অনেক কিছু ওদেরকে দেখাতে হয়, কিন্তু তাহলে কত করবে? তারপরে যদি আবার পোষ্যর যত্ন করতে হয় তাহলে খুব মুশকিল। আমার মনে হয় পুরো পোষ্যর ব্যাপারটাই স্যান্ডিকেই হ্যান্ডেল করা উচিত। সে ডাক্তারের মানে স্যালাইনের সময় হোক, ওষুধ খাওয়ানোর সময় হোক, সমস্ত কিছু। আমার দেখছি যে স্যান্ডিই করছে, তবু আমার মনে হয় এটা উচিত। নাহলে ম্যান্ডির উপর প্রচুর প্রেশার পড়ে যাবে, ও অতটা নিতে পারবে না, এত করা সম্ভব নয়, ঠিক আছে। তো ওষুধ খাওয়াতে হবে। ওর ওষুধ খাওয়ানোটা আমি জানি না ওরা কীভাবে খাওয়াবে। আর স্যালাইনটা দিতে হবে, হ্যাঁ ওকে স্যালাইনই দিতে হবে। আর একজন দেখি বলছে যে ওকে ফোটানো জল খাওয়াতে হবে, ঠিক আছে, ফোটানো জল খাওয়াতে হবে, কারণ ওর কিডনির প্রবলেম হয়েছে বলে। আমি জানি না ম্যান্ডি সেটা করতে পারবে কিনা। যদি স্যান্ডি করে আলাদা কথা, ম্যান্ডির পক্ষে ওর জন্য আবার জল গরম করে ফুটিয়ে ছেঁকে দেয়া, ম্যান্ডি পোষ্যর জন্য অত করতে পারবে না। সত্যি কথা বলা খুব সহজ, জানো তো, এইভাবে কেয়ার করো, ওইভাবে কেয়ার করো, এটা করো, সেটা করো। লাইফস্টাইলটা দেখে মনে হয় যে ওরা তো বাড়িতেই থাকে, কিন্তু তা তো নয়। বাড়িতে সারাক্ষণই ওদের ক্যামেরা নিয়ে ছুটোছুটি করতে হয়। একটা কাজ যেটা আমরা 15 মিনিটে করব, সেটা ওরা যদি ক্যামেরায় দেখাতে যায় সেটা 45 মিনিট লাগবে। সেটাও তো বুঝতে হবে, তাহলে সেখানে সময়টা কোথা থেকে পাবে? তো আমার মনে হয় যে এটা দেখা যাচ্ছে তোমার হচ্ছে যে কমেন্টগুলো দিয়েছে, সেখানে তো সবাই পোষ্য লাভার, তারাই দিয়েছে। সেই কমেন্টগুলো দেখে স্যান্ডির উচিত পুরো ব্যাপারটা করা। ওর যদি জলটাও ফুটিয়ে খাওয়াতে হয়, তাহলে স্যান্ডি একটা হাঁড়িতে করে জল গরম করে 20 মিনিট ধরে ফুটিয়ে, তারপরে সেইটা ছেঁকে জলটা আলাদা করে একটা কিছু শিশিতে করে রেখে সেটা ওই একে খেতে দিক, তাহলে হবে। ম্যান্ডির উপরে এই দায়িত্বগুলো চাপানো যাবে না। এত দায়িত্ব চাপালে ম্যান্ডি পুরো মানে কি বলবো, বাস্ট করবে। এত করা যায় নাকি?
তার মধ্যে আবার ওই যে কাজের মাসিটা তার সে অসুস্থ, হসপিটালে ভর্তি। তো বললো যে মাকে বলেছি খবর নিতে, আর যদি 2-3 দিন হয় তাহলে আমি এই ছাড়াবো না, মানে ওনাকে ছাড়াবো না, অন্য লোক রাখবো না, কারণ উনি বিশ্বস্ত, উনি আমাদেরকে নিজের লোক মনে করে, আমরাও ওনার ভরসায় জয়ীকে রেখে জনিকে রেখে ঘরদোর তালাচাবি না দিয়ে এমনিভাবে রেখে যেতে পারি। হ্যাঁ, ওনাকে দেখলেই বোঝা যায় যে উনি একদম নিজের মতো করে, আর সত্যি খুব বিশ্বস্ত, দেখে বোঝা যায়, এক একটা মানুষকে দেখলে বোঝা যায়। তো তো ওনাকে ওই জন্য ছাড়াবো না। তো দেখছিলাম ম্যান্ডির কমেন্ট বক্সেই একজন লিখেছে যে ওদের ওখানে নাকি 5 দিন 10 দিনের জন্য আর কি কাজের পাওয়া যায়, তো সেরকম নিতে। ভাই, আমাদের এখানে এরকম পাওয়া যায় না, ওরকম হলে তো খুব সুবিধা হতো। কেউ যদি ধরো মানে ছুটি নেয়, ছুটি নিতেই পারে শরীর টরীর খারাপ হলে বা কোনো অকেশান থাকলে, সেই সময় যদি এরকম 10 দিন 5 দিনের জন্য কোনো লোককে পাওয়া যায়, পয়সা যায় যাক, কিন্তু যদি পাওয়া যায় খুব ভালো হয়। ওদের ওখানে পাওয়া যায়, আমাদের এখানে এরকম পাওয়া যায় না, ওরকম কাজ কেউ করবে না। হ্যাঁ, যদি তুমি আয়া সেন্টার থেকে লোক নাও, সেটার আবার মানে বিশাল টাকার আর কি তার ডিম্যান্ড এক এক দিনে। তো সেরম যদি নাও তাহলে আলাদা কথা। তো যাই হোক, ম্যান্ডিকে দেখি বলছিল এই কথা, কিন্তু ম্যান্ডি বলছে যে ওরকম আর কি লোক নেবো না, আর মাসিকে হচ্ছে হসপিটাল থেকে বের করে নিয়ে এসে আমাদের বাড়িতেই রাখবো। এখানে হচ্ছে খাওয়া দাওয়া ঠিকমতো পেলে হচ্ছে, আর ও একটু কাজ করবে, আমি একটু কাজ করবো, করলে আমাদের সমস্যা সলভ হয়ে যাবে, আর খাওয়া দাওয়া পেলে উনি ঠিক হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে ওনার রোগটা কী হয়েছে সেটা তো বুঝতে হবে। ওনার যদি অ্যাজমাটিক প্রবলেমের জন্য প্রবলেম হয়, তাহলে এই বর্ষাকাল, সিজন চেঞ্জ, মানে যে কোনো সিজন চেঞ্জ, প্রচুর ঠান্ডা পড়লে এনাদের শরীর খারাপ হবে। অ্যাজমার যাদের প্রবলেম, শীতকালে টান হয়, বর্ষাকালেও প্রবলেম হয়, আর হচ্ছে সিজন চেঞ্জেও শরীর খারাপ হয় অ্যাজমাটিক। তার সঙ্গে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, ওনাকে জল ঘাটা কম করতে হবে, জল ঘাটা কম করতে হবে, ঠান্ডা লাগানো কম করতে হবে। ওনার যদি অ্যাজমার প্রবলেমটা হয়, সবার থেকে শুনছিলাম যে ওনার অ্যাজমেটিক প্রবলেমই আছে, তার জন্য উনি আর কি বারবার হসপিটালে ভর্তি হয়ে ওনাকে মাস্ক দিতে হয়, মানে নেবুলাইজ করতে হয় আর কি। ওই জন্য বলছে যে ওই পড়তে হয় আর ওনাকে দিতে হয়, গ্যাস দিতে হয় বলেছে, তো ওটা নেবুলাইজ করা হয় আর কি। তো নেবুলাইজ করার জন্য ভর্তি হয়। তো বলছে যে হসপিটাল থেকে, অনেকে বলছে হসপিটাল থেকে নিয়ে আসো। এখন ব্যাপারটা হচ্ছে নেবুলাইজ দেওয়া হয়ে গেলে ডাক্তার ছেড়ে দেবে, সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু যতদিন না নেবুলাইজ দিয়ে ব্যাপারটা আর কি চেস্টে যে কফটা জমেছে সেটা না নামাতে পারে, ততদিন কি ছাড়বে আমি জানি না। এবার ছাড়ার পর ম্যান্ডি বলছে আমাদের বাড়িতে আসলে খাবার দাবার ঠিক করলে হয়ে যাবে না। ঠান্ডা লাগা অ্যাজমেটিক প্রবলেম কি খাওয়া দাওয়ার উপর নির্ভর করে? তা তো নয়। প্রথম কথা হচ্ছে এই সময় বর্ষাকালে চিংড়ি মাছ, বেগুন, ডিম, কাঁকড়া, তারপরে হচ্ছে আরও সামুদ্রিক টাইপের মাছ খেলে ওনার প্রবলেমগুলো আরও বেশি বিষিয়ে যাবে, এটা আমি যতদূর জানি। সবাই, আমি ঠিক জানি কি না জানি না, তো আমি এটাই শুনেছি আর কি। আর সবথেকে বড় কথা হচ্ছে বেশি জল ঘাটলে হবে, বেশি জল ঘাটলে শীতকালে বর্ষাকালে বেশি জল ঘাটলে হবে, কারণ আরও বেশি আর কি ঠান্ডার প্রকোপটা হবে, তো সেগুলো বন্ধ করাতে হবে। তো ওনার যদি ঘর মোছা বাসন মাজা কাজ হয়, তাহলে ওনার কী করে ঠান্ডা লাগাটা কমবে? ঠান্ডা লাগাটা কমবে? আর কতবারই কাজ করে আমি অবশ্যই জানি না। ম্যান্ডি বলছে যে অন্য সব বাড়িতে কাজ ছেড়ে দিয়ে হচ্ছে তোমার ওনাকে আর কি আমাদের বাড়িতে রাখবো, এই কথাটা বলছে। ঠিক আছে, তো ওনাকে বলছি যে ওই বঙ্কিমনগরের বাড়িতে মাঝে মধ্যে যাবে, আর তাছাড়া আমাদের বাড়িতেই থেকে যাও, একটা কাজ ছেড়ে দাও। আমি ম্যান্ডিকে আমার যেটা মনে হয় সেই ব্যাপারটা আমি বলতে চাই, যে এই ভদ্রমহিলা খুব বিশ্বস্ত, এলিজেবল। এই মহিলাকে তুমি বাসন মাজা ঘর মোছার না কাজ করিয়ে তোমার রান্নার জোগাড় করা, তোমার হাতে হাতে চা কফি করে দেওয়া, তোমার রাত্রিবেলায় রুটি করে দেওয়া, তুমি তরকারিটা করলে আনাজ ফানাজ কেটে দিল, সকালবেলা সব কিছু করে দিল, ডাস্টিং করলো, ঘর বারান্দা পরিষ্কার, এমনি যে তোমার নোংরা যখন হয় সেগুলো পরিষ্কার করলো, বা তোমার অন্য কিছু পরিষ্কার করার হলো, জামাকাপড় গোছানোর হলো, ভাঁজ করার হলো, মাছ কাটার হলো, এগুলো করাও। ঠিক আছে, বাদ বাকি ঘর মোছা বাসন মাজার জন্য, ঝাড় দেওয়ার জন্য না, ঝাড় ওনাকে দিয়ে দাও, শুধু বাসন মাজা ঘর মোছার জন্য একটা অন্য লোক রাখো, তাহলে তোমার সুসার হবে। আমার যেটা মনে হয় আমি সেটাই বলছি, কারণ একটা লোকের উপর নির্ভর হলে সে যেই কামাই করবে তোমার অসুবিধা হয়ে যাবে। আর এই মাসির উপর তুমি পুরোপুরি নির্ভরশীল হতে পারবে না, কারণ মাসির যে প্রবলেম ও শীত বর্ষাতে লেগে থাকবেই, তাহলে তোমার বারবারই এরকম হবে, তোমার এরকম অসুবিধা হবে। আর তুমি যেভাবে নিজেকে মানে
কাজে ইনভলভ করেছো, তোমার পক্ষে এইসব কাজ করাটা খুব ডিফিকাল্ট। তাই আমার মনে হয় এমনি একটা তোলা খোলার লোকের জন্য, তোমার বাসন মাজার ঘর মোছার জন্য একটা লোক রাখো, বাদ বাকি ওই ডাস্টিং পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু ওই সবগুলো টুকিটাকি ফরমাস কাটার জন্য ওনাকে রাখো। তাতে যদি উনি অন্য বাড়ি কাজ করে এসে তোমার বাড়িতে থেকে ওগুলো করে দিয়ে রাত্রিবেলা থেকে যায়, আবার সকালবেলা টিফিন টাফিন করে দিয়ে এইসব করে আবার চলে যায়, গিয়ে ওনার যদি দুটো বাড়ি কাজ করতে হয় করবে, তাতেও অসুবিধে নেই। তো সেটা করো, তাহলে তোমার দুটো হেল্পিং হ্যান্ড থাকলে তোমার অসুবিধা হবে না। এবার ওই হেল্পিং হ্যান্ড যদি কোনো সময় কামাই করে, তখন ওই মাসিকে দিয়ে সেইগুলো করিয়ে নেবে, ঠিক আছে। আর যদি মাসি কামাই করে, তাহলে সেক্ষেত্রে তোমার ঘর মোছা বাসন মাজাটা তো হবে, বাদ বাকি কাজ তুমি এদিক ওদিক করে না করলেও একদিন দুদিন তোমার চলে যাবে। তো এইটাই হবে তোমার জন্য ঠিক সলিউশন, এটা আমার মনে হয়। আর লিভার ফাংশন দেখো সবারই যেন একটা জিনিস আজকের দিতে মানে পরিষ্কার, যে স্যান্ডি বলছে আমারও লিভারের এই প্রবলেম ছিল, বিলিরুবিন বাড়া ছিল, লিভারের প্রবলেম ছিল, আর এই ওর পোষ্যরও তাই হয়েছে। তার মানেটা কি? ফুড হ্যাবিট খারাপ, তার জন্য লিভার খারাপ হয়েছে। তো সেইগুলোকে চেঞ্জ করতে হবে। এখন তার বাচ্চাটার ক্ষেত্রে তো আর কিছু করা যাবে না, যা খারাপ হয়ে গেছে, এখন ওকে সেলাইন দিয়ে ওষুধ দিয়ে ঠিক করতে হবে যতটা ঠিক করা যায়, আর খাবার একেবারে লাইট দিতে হবে, ঠিক আছে। অনেকে দেখি দই ভাত দেওয়ার কথা বলছে ডাইজেস্টিভ সিস্টেম ভালো হওয়ার জন্য, এখন ও দই ভাত খেতে চায় না, সেটা একটা ব্যাপার। অনেকে চিকেন দিতে বারণ করছে, ফিশ দিতে বলছে। হ্যাঁ, আমি শুনেছি অনেকে বলে ফিশ দিলে গায়ে পোকা হয়, অনেকে বলে, মানে আমার ছেলেই বলে। আবার অনেকে বলে মাছ সিদ্ধ করে দেওয়া যায়, দিলে ভালো। মাছ তো সহজ পাচ্ছ, মাছ সিদ্ধ করে ভাত দিলে যদি খায় তো ভালো কথা। আর আরেকটা বলার ছিল, সেটা হচ্ছে ম্যান্ডির একটা ওই কচ্ছপের আংটি পরে, ঠিক আছে। ওই আংটির অনেক গুণ আছে শুনেছি, আমি কোনো দিন মানে দেখার চেষ্টা করিনি কি গুণ আছে কি আছে, গুগল করলে তো এখন সবই পাওয়া যায়, কিন্তু আমি কোনো দিন দেখার চেষ্টা করিনি। কিন্তু অনেকেই দেখি ওই আংটিটা পরে, রূপোর ওই কচ্ছপের আংটিটা, ঠিক আছে। আমার ভালো লাগে, কিন্তু রূপোর আংটি আমার আবার পছন্দ হয় না, তার জন্য আমি পরি না। তো সেইটায় নাকি হচ্ছে তোমার ও যেদিকে মানে মুখটা সামনের দিকে করে রেখেছে, ওটা নাকি মুখটা ভিতরের দিকে ঢুকিয়ে রাখতে হয়, মানে আঙুলে কচ্ছপের মুখটা মানে সামনের দিকে না ভিতরের দিকে ঢুকিয়ে রাখতে হয়। সামনের দিকে যদি বের করে রাখে তাহলে নাকি টাকা সব জলের মতো বেরিয়ে যায়, আর ভিতরের দিকে মুখ করে রাখলে নাকি টাকা আসে। তো সেটা দেখে অনেকেই বলেছে, আমাদের সাবু পর্যন্ত বলেছে দেখলাম। হয়তো তাই, তাহলে ম্যান্ডি সেটা উচিত করা, যে ঠিক করে দেয়া। বাই দ্য ওয়ে, ম্যান্ডি কী করলো, সকালবেলা ওই ভাত ভাজা দিয়ে নিজে আর নিজের মেয়ের চালিয়ে দিল। তারপর সন্ধেবেলা হচ্ছে ওর আইসক্রিম ক্রেভিং হচ্ছিল, সেটা পাচ্ছিল না, তারপর একটা জায়গায় গিয়ে পেয়েছে কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম, দুটো এখন মা মেয়ে খাবে, বাদবাকি তুলে রাখবে। আমিও যখন আইসক্রিম কিনি এরকমই করি আর কি, একটা দুটো কিনলে হয় না, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার একটা চিড়ে ভাজার প্যাকেট কিনেছে স্যান্ডিকে দেওয়ার জন্য, স্যান্ডি চিড়ে ভাজা খায় বলেছে। আর তারপরে রাত্রিবেলা কি দেখলে, বাসন অল্প কটা মেজেছে, কারণ সব আগে মাজা হয়ে গেছিলো, রান্না তো করেই নি, সেরকম বাসন পড়বে কী করে। এবার রাত্রিরেও রান্না করলো না, মানে কতটা ফাঁকিবাজি দিচ্ছে, যেহেতু বাসন মাজতে হবে তার জন্য রান্নাই করেনি। কি করেছে, রুটি কিনে এনেছে ভালো করেছে, আর ছাঁট কিনে এনেছে। মানে ছাঁট হচ্ছে মানে মুরগির মাংসের যেগুলো আর কি ওই গিলে মেটে গলা, তারপরে চামড়া ওই সবগুলো হয় না, ওই ছাট কিনে এনেছে, মামের হয়ে যাবে। তো আর বরের তো ডালিয়া আছে। বাই দা ওই বরের ডালিয়া কথা বলতে মনে পড়লো, হ্যাঁ কেউ বলেছে কমেন্ট বক্সে যে প্রতিদিন ডালিয়া খেলে কি সব প্রবলেম হয়। তো আমি শুনেছি যতদূর, যে জোয়ার বাজরা রাগি এসব খেলে ভালো হয়, মানে সেগুলো মিলিয়ে খেতে হয়, মিলেট এসব ধরনের জিনিসপত্র খেতে হবে। তবে আমি আগেও বলেছি এটাতে কিন্তু মানে হজম হওয়া খুব কঠিন, ঠিক আছে। প্রতিদিন আবার খেলে আবার পটি প্রবলেম হবে, সো সেটা বুঝে সুঝে খেতে হবে। হ্যাঁ, জোয়ার বাজরা রাগি এগুলো যেগুলো করার আছে সেগুলো, মুসলি বা তোমার হচ্ছে কেলক্সের কথা বলা হয়নি, বলা হয়েছে ওগুলোর কথা। কেলক্স খেতে পারে, কেলক্সের কোনো প্রবলেম নেই, কিন্তু কথা হচ্ছে ওগুলো খেতে পারে। অনেকে আবার ভুট্টার আটাও খায়, ঠিক আছে, সেই দিয়ে রুটি খায়, তো ওইগুলো খেলে কম হয়। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে মানসিক শান্তি, মানসিক টেনশন ফ্রি সেটা হতে হবে। তারপরে খাওয়া দাওয়া হেনা তেনা তো রয়েছে,
আর তার সঙ্গে লাইফ মানে যে ব্যাপারটা মানে ঘুমটা ঠিক, সকালবেলা ওঠাটা ঠিক, এক্সারসাইজ ঠিক, ডিসিপ্লিন লাইফ করতে হয়, হ্যাঁ সুগার অনেক কমে যায়। তো যাই হোক, এটাই বলার ছিল। তো বাবা ভিডিওটা কি বড় হয়ে গেল গো। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলা আছে। নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য